যা দিছুন আলহামদুলিল্লাহ, আর দরকার নাই। তোমার যা আছে ওখান দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো, এখান থেকে দেখবা না আয় হইব বালা, এখানের ভিতরে তুমি আলাদা একটা বরকতও পাইবা। উল্টা পাল্টার কোনো ব্যবসা বাণিজ্য ইয়ে করিও না। আমি তো ব্যবসা করলাম, আমার ব্যবসাত মাশাআল্লাহ বরকত তো আছে। কই আমি তো আজ পর্যন্ত আমার ব্যবসাত কোন লস খাইলাম না। তুমি আমার এই আখটা ধরি এই নয় আর কোন ব্যবসা আমি করতাম। তুমি যে ব্যবসা করে নানি, এই ব্যবসা আমার পছন্দ না। আল্লাহ এই ব্যবসা পছন্দ করেন না। তুমি বালা কোনো ব্যবসা করো, দেখবাই না মুরাদ পাইবাই, আল্লাহ বরকত দিবা। মাই 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 ই তো দেখা যায় চা তাকি কাফ করো। এই তুই আমার লগে অত উঁচা গলা চিল্লাস কিতা লাগে? তোর কোনটার কমতি রাখছি না আমি। তোর যদি যেটা লাগে তুই আমার হইতে আর ভাইতে না, তে আমার লগে কাক শিয়ালো ডাঙান খেট খেটি করতে তে ঠিক আছে। তোর ভাত কাপড় কানি হতে তো আমি দিলাম, তাইলে তুই আমার ব্যবসা বাণিজ্য ইটা লইয়া তুই লাগ বলাইতে কিতা লাগি? সেনে তুই কিতা আমার তোর বাবার বাতি নে খাবাই না কিতা যে উঁচা গলা তুই আমার লগে মাথা লাগবো? সেনে আমার কিতা মাত্র অধিকার নাই। তুমি আমার 3 কবুল হইয়া বিয়া করছো, আমি তোমার বউ। তুমি যদি বেফতে যাও না নিয়ে আমার খাম হইছে গিয়া তোমার ঠিক রাস্তায় আনা। এই আমি কোনালো বেফতে গেলাম? আমি কোনদিন কষ্ট করে দিয়ে গেলাম যে তুই আমার ঠিক রাস্তায় আনতে? আমি তো রাস্তা ঠিকও আছি। এরকম তুমি উল্টা পাল্টা মাত একটাও মাত পায় না। আমি যেরাম কইব তোমার অলান চলা লাগবো, আমার কথা তোমার শোনা লাগবে। শুনমু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার উত্তর করুক, আমি বড় বিপদ হইলে আপনার কাছে আইছি। বোদা ইউদান মাদান তুমি আমার বাড়ি, তুমি তো কোনো দিন আমার বাড়ি থাও না। আর তোমার একটা ধরে কিতা এমন বিপদ হইল আর আমি উদ্ধার করা লাগবো? গাঁত তো আরো মানুষ আসুন ভাই, কিতা আমার বাইন যাও যান বিষয়টা কিতা? ও ভাই আখটা ধরে আমার মা বেমার পড়ি গেছেন দেবা, এর মাঝে আমারও হাত খালি। তুমি আমার তুলা পয়সা 4 লাখ দেওয়া লাগবো, আমার মারে হসপিটাল লইয়া যাওয়া লাগবো রে ভাই। ও ভাই গোদা আমি তোরে ভাই টেকার গাছও না টেকার মেশিনও না, ই পড়তে মানুষ বিপদ হলে যে আমার বাড়ি তোমরা লাইন দেও, আমি টেকা পাইতাম কই রে ভাই? আমার কাছে রে ভাই টেকা পয়সা নাই। তুই এক কাম কর, গাঁত তো আরো মানুষ আসুন, তুই এরার কাছে যা, ইয়া দেখ তারার হয়তো তারার আওলা লইলে তোর উপকার হইব। ও ভাই আমি 2 তুলখানো গেছি রে বা, কেউ আমার টাকা দিছে না। তুমিও আমার লাস্ট সম্বল দেবা ভাই রে, তুমি তোরা আমার পয়সা দেও, আমার মা বাসুক আগে, এরপরে আমি তোমার পয়সা এখন পরিশোধ করবো রে ভাই। শোনা ভাই এরে কইলাম কিতা বিপদ পড়িয়া যেহেতু আইছুন থাকলে দিলাম না কিছু টাকা। বিপদ পড়িয়া তো মানুষ আমার কাছে হুয়া, আর তো কেউ কাছে যায় না, ও কত কইরা। আর আমার কাছে পয়সা থাকতো হইতে, আমার কাছে যদি পয়সা থাকতো তাইলে তার অত মাথা লাগে না, আমি টাচ করে দিলাইলাম না। আর এগুলো খালি হাতে বললাম না, কোনো পয়সা টেবুল লইয়া বললাম নে, আইল নে আর মানুষ পয়সা লইয়া গেল নে। কুন্ডে ভাই কথা বাই রাত একবারে খালি, আমার কাছে কোনো পয়সা নাই। তুই এক কাম কর, তুই অন্য মুখায় যা। ও ভাই শোনা ভাই, তুমি না কইরো না মানে রে, তোমার টেকা আমি 1 সপ্তাহের ভিতরে আমি গুনতে লাইম রে বা। আগে আমার মা বাসুক, আমার মারে হাসপাতাল লইয়া যাই রে ভাই। শোনা ভাই টেকাটা দিলাও রে। তাইলে তো দেখা যায় তোমার বিপদ বেশি। আমার কাছে রে ভাই ঠেকা উকা নাই, আমার এক বন্ধু মানুষ এ বেটা কিছু ঠেকা আমার কাছে তৈছে, হয়েছে দানোর ব্যবসা করতো, আর 1 মাস বাদে তার ব্যবসার সময় আইব, আইলে হে নিব। তুমি যেগুলা কইরায় 1 সপ্তাহের ভিতরে দিলেই ভাই, তাইলে বেটারে আর জানানির দরকার নাই। তুমি রিটায়ার ভাই, আর যদি কথা মতো তুমি আমার ঠেকা দিলাও, আর যদি রে ভাই আটা তাইলে সমস্যা। কিন্তু আমি আমার রূপ একটা নাই, আরও কয়েকটা আছে, আমি যে কোনো একটা তোমারে দেখাইতে পারবো। টেকা কত নিতা? ও ভাই আমারে 50,000 টাকা দিলেই বড় ভাই। 50,000 তো বাক্কা টেকা। তবে ঠিক আছে, আমার কাছে কি টেকা নেওয়ার তরিকা তোমার জানা আছে? ও জি সব তো আমার জানা আছে ভাই, সব তো আমার জানা আছে ভাই। তোমার টাকা আমি মাথা মারি ভাই, 1 সপ্তাহের ভিতরে আমি তোমার টাকা কিন্তু দেওয়ার ব্যবস্থা করবো ভাই। অসুবিধা নাই, যেহেতু মাস 20 মাস তো আছে, আগে তো বলছি বন্ধুরে না বুঝে রাখো তুমি। আমি কিন্তু মাসুরা দেই না, আমি সাপ্তাহিক। তুমি প্রতি সপ্তাহে আমার বাচ্চা যেগুন আইব তুমি আমারে দিলেই তো বুঝছো নি? আমি তোমার বাড়িতে যেতাম না, তুমি আমার বাড়িতে আইয়া, আমি বাড়িতে না থাকলেও তুমি আমার বউরা তো দিয়া যাইবা, মনে থাকবো? এক কাম করো, দয়ার যে আমার বন্ধুর দেখা তো আছে, ওনটা কি 50,000 টাকা লই যাও, যাও বিপদ করতে ওটা উদ্ধার হয়ে যাচ্ছে। যাও ও দাদা শাশির বেমার কি তাই? ও আত্মা ধরি ভাই মাথা ঘুরাইয়া পড়ে গেছে। বাজার থেকে আমি ডাক্তার লিখে আইছি, ডাক্তারে বলতে 4 লাখ তুমি ও মুহূর্তে লইয়া যাও ডাক্তার, নাইলে অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। ও তো ভাই আমি বিপদে পড়ে গেছে ভাই, আমার এর মধ্যে হাতও খালি ভাই। ও আত্মা মনে হয়েছে তোমার কথা, 2 দিন আমি গেছি সব না করতে ভাই। আমি জানি তো ভাই তুমি আমার না করতে না ভাই, তুমি আমার টাকা দিবা। ও এই তো কইলাম ভাইয়ের কথা মতো যদি তুমি দিলাও তাইলে অসুবিধা নাই, টাকা 50,000 না যে কোনো সময় নিতে আর। তবে ভাই কথা বলাই দিত না, আমি অনেক মাসুরা না,
সপ্তাহে মনে থাকে না আমার বাচ্চা কই সপ্তাহ সপ্তাহ তুমি এনে আমার বাড়িতে দিয়ে আমি যাইতে পারতাম তাড়াতাড়ি যাবে ভাই ভাই তো এখন আমার মা বেশি বলতে পারে এরে খালি তুমি গতিকে নাইলে আমি তুমি যদি 50,000 টাকা দিতাইও 1 লাখ টাকা সোনা দিয়া যাবানো এর বাদে তোমার এই বুঝান দিলাম কিন্তু তুমি আমার গাউটের মানুষ এর লাগি বিশ্বাস তোমারে করছি তুমি আমার কথা জায়গা রাখতে ও ভাই এগুলো আমি বুঝে আইছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সালাম আমার খাইছ কিতা লাগি হ কিতা লাগি তো ও আয় দেখলা অত বড় বিছানা মাত্রায় তুমি আমি কি যাবি তুমি কিতা বিছানা মাত্রাচ্ছ তুমি জানো না হে দোয়ার ভর্তি বান্ডিলে বান্ডিলে টেকা থোয়া আর তুমি বেচারারে কইলে কিতা তোমার বন্ধুর টেকা বেচারা আইলো মার বেমারের চিকিৎসার টেকা লাগিয়া তুমি আর সরা টেকা দিয়ে নিজে টেকা চালাই দিলে রানি আমি কিতা জানবিন নি যে আমার বড় টাকা টাকলো করি আমি মানুষের ইল্লাইতাম আমার বন্ধুর টাকা যদি আমি না কই তাইলে মনে করবো মানুষে আমার বড় বড় টাকা ইকান খাওয়া মানি হে আমার টেকাগুন কথা মতো আইনা দিলেই তো আমার লগে অত অত বাড়াবাড়ি করিস না বেশি বাদলে আমি বাদে তোরে তৈয়া 18 বস্তা লাগান তোর আগর বাড়ি আমি বিয়ার দুই এক কান করে লিখু বুঝছো তুই চল এ করো না চুপচাপ করো না আমার বেশি তুই মাতিস না হে হরে দেখ উচিত মাত্র তো গুছিত ধরে এই মানুষটা হয়তো খুবই ঠিক কথা পারবো জানি না এমন এক কপালাম না পাইলাম জামাইর বাড়ি সুখ না পাইলাম বাপর বাড়ির সুখ কোনো মুখে হইল না আমার হায় রে হায় ফেটে ফিটেও নাই এগু বাচ্চা কাচ্চাও নাই লাড়ি বেটি বানাইয়া রাখিল্লা আল্লাহ আমারে আমি যে কই যাইতাম কিতা যে করতাম আমার নসিব হইলা খেনেরে আল্লাহ রাখলাই তুমি ভালো লাগে নাই তার সহ্য কত সহ্য করতাম আমি আঙ্গাজ করতে করতে আমার জানার উপরে উঠে গেছে কতটা টাকা ঋণ হইয়া বইরেছি আমি টাটা বড় চুলা থাকু না তোর রানা তোরটা নাই আমার কপালে সারা জীবন বলা থাকবা কিতা গো লারি বেটি তুমি কিতা আলত লাগাইছো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইসা আলাইকুম সালাম না এটা কিতা আমি তোমার সালাম লাগি তোমার বাড়িতে আইছি না তুমি আমারে কিতা কইলা আর না কররা এটা কিতা আমারে কিতা তুমি আটাই গায় কিতা লাগে আটাই গায় তোমার কি আল কিতা ভাইসাব রে বা আপনি তো আমার অকল বিষয় জানোই আমি টাকাটা আনছিলাম বড় বালার লাগিয়া আমার যে বুড়াই ধরিলি ওইখান তার আমি বুঝছিলাম না মনে মনে ওখান চিন্তা করছিলাম যে 200 আঁশ কিনিয়া ওগুন তো যখন ডিম পারবো ও ডিম ওগুন বিছিয়া ঋণও মারিলিমু মাঝখানে আমার তোরা লাভ হইব কিন্তু কিতা করবো ভাইসাব আখটা ধরিয়া কি এক মরকি আইলো এক রাতকে আমার 200টা আঁশ পড়ে গেল ভাইসাব ওই ইকান জানি কিন্তু খালি মরকি যে তোর আসল লাগি আইলো ওখান ভাববা তো আমি অবাক হইলাম কারণ মরকি তো খালি আসল লাগে আমার কথা নাই মানুষের তো মরকিয়ে মরে আর কেউরে দেখছে নানি মরকিয়ে আমার টেকা কোন দিন দিবে ওখান কবেডি হো ভাইসাব এখন আমি কুম্বা যাইতাম কিতা করতাম আমার একটু তা বুঝ দক্কা বুঝতে ভালো লাগতো না ভাইসাব আমার কটা দিন সময় দক্কা আমি ঋণ মারিলিম দেহ কয়টা জিনিস চিন্তা করিয়া আমি ঠিক মতো 3 অক্ত ভাতও খাইতাম পারাম না বড় কষ্ট করিয়াও দৌকা পানি উতরাইতাম পারাম না ঠিক মতো লাকড়িও আনতাম পারাম না আপনি তো বুঝরা আমার বিষয়টা আমার অত অত্যাচার করবা না ভাইসাব আপনার 2 টাকার পাওয়া দরকার হইলে ধরবো তার মধ্যে আমার কয়টা দিন সময় দেই না আমি আর সময় দিতে পারতাম না সময় দিতে দিতে মাস হয়ে গেছে 3 খান আমার বাচ্চাও নাই মাও নাই বাপও নাই আমার সুদও নাই আসলও নাই আমি ইলা ব্যবসা করবো কিলা আমার তো তোমরা জিতা রাখতা আমার কাছে যদি পয়সা করি না থাকে তাই আমি আরজন বিপদ হলে আমি দিমু কিলা তুমি আমার টেকা চুপচাও দেও নাইলে আমি অন্য ব্যবস্থা যাইতাম হইব ও ভাইসাব 3টা মাস যেতে সহ্য করিল চল আরে একটা মাস সহ্য করিল কা কিস্তি মিস্তি তুলি আমি জ্বালা পারি আপনার ঋণ খান মারবো আপনার ঋণ আমি রাখতাম না ভাইসাব ই কোন জাত রেলগাড়ি তুই আমার তুললে আর তোর কোন বাপে কিস্তি দিত আমার কিস্তি মারতে পারে না আমার ঋণ দিতে পারে না তুই আবার কিস্তি তুলতে এরে হুন আমার আর দামা জমা দিস না আমি তো এরে তেরে বুঝি না আমি কইলাম না অন্য ব্যবস্থা যাইবো তুই যদি আমার টেকা দেস না আমি কইলাম তো তোরও বিটা বাড়ি আমি দখল করবো দেখবো তোর কোন বাপ আছে আমার টেকা দিয়া বাদে তুই তোর গরম হইতে হইবে তোর ঘর থাকি লাইতে বা করিয়া দিব ভাইসাব রে আমার ও জায়গা কাজ ছাড়া আর কিছু নাই ভাইসাব আমার তো জানেন বাবার বাড়ির মুখেও নাই আল্লাহ অল্প বয়সে আমার লাড়ি বেটি বানাইলিছে এখন যদি বিটা বাড়ি গান দেন গেতে আমি কই যাইব গাছতলা থাকবে দেশা মাজারও থাকবে জিগে আজকার করিয়া রাইত হইবে সিন্নি সালা খাইয়া থাকবে বাড়ির আশা সারি দে আমার টেকা চুপসা দেওয়া লাগবো নাইলে কইলাম তো জেলা কইছি ওলা চুলো দলিয়া একবারে তোরে গাঁত থেকে বিদায় করবো আমার টেকা চুপসা রেডি রাখিস তোরে 1 মাসের সময় দিলাম আর নাইলে বাড়ি ঘর সারিয়া তুই বাগবে কইলাম ও ভাইসাব রে একটা মানুষ সময় আল্লাহ রে আল্লাহ আমারে তুমি রক্ষা করো একটা ব্যবস্থা করিয়া
হাল কইলে তো হাসাও আমি বাজারে বাজারে গিয়ে ভিক্ষা করিয়া চিনি খাইয়া বাঁচা লাগলো না আল্লাহ আল্লাহ আমার এখন মন দেখাইয়া ধরো বাবু আমার তুমি বাঁচাও তুমি বাঁচাও এরে আর খান্দাহাটি করিও না মনটাই শান্ত করো তুমি তো চেষ্টা করতে কম করছো না কিতা করবা আল্লাহর যেখানে হুকুম হয়েছে ওখানে করছেন তান মায়ার মানুষে টান গেছে নিচে নি তুমি তার লাগি দোয়া করো আমার লাগে খোদা খান্দাকাটি করিয়া তো মা ফিরত পাইতে না আল্লাহর যেখানে হুকুম হইছে ওখানে হইছে তুই তোর মার লাগি দোয়া কর আল্লাহ যাতে তোর মারে বেশ নসিব করুন ও ভাই আল্লাহ কেনে আমারে নি লাগি না আমি আমার মারে বাঁচাইবার লাগি কত চেষ্টা করছি এরপরে আমার মা বাঁচলা না আল্লাহ আমারে দেখলা লাগি রে ভাই আমার মারে কেন লাগি ও ভাই আমার তো আর কেউ রইল না রে বাবা আমি তো এতে হয়ে গেছি রে বাবা এ দাদা কে খুঁজে তোর কেউ না ভাই আছে তোর যেসা সময় আপদে বিপদে তুই আমারে কইস আমি দেখবি উড়িয়াইয়া পড়ছি তোর ওখানে বাইসা বেটা ঠিক কথা বলছিস খান্দাহাটি করিয়া কিতা করবা তুমি আমার লাগে দোয়া করো আর বেশি করে কবর জিয়ারত করো নামাজ রোজা করো দেখবানি আল্লাহ তোমার মনে শান্তি দিবা না আমি আমার মনটা বুঝাইতে পারলাম না রে আর কে আমার শাসন করবো আর কে আমার ভাত খাইবার সময় ডাক দিব রে গো আমি আমার মনটা বুঝাইতে পারলাম বাঙ্গিয়া পড়িস না কইলাম না ভাই আছি অত বাঙ্গিয়া পড়স কেন এই দুনিয়াতে আমরা খেয়েও চিরস্থায়ী নাই রে ভাই এক এক করে আমরা হলেও যাইতাম হইব ওটাও দুনিয়ার নিয়ম ও ভাই আমি আমার মারে বাঁচাইবার লাগি কত কষ্ট করছি রে ভাই জানি ভাই আমি শুধু পর্যন্ত টেকা আনছি মারে বাঁচাইবার লাগি ও ভাই আমার মা খেলে বাঁচলা না রে ভাই খেলে বাঁচলা না রে ভাই আল্লাহ কিন্তু আমার দেখছেন নাইলি গদা তুই শুধু টেকা আনছস কেনেবি তোর যে বলে অত টেকার দরকার আমারে কইলে না কেনে তুই কেনে গিয়ে শুধু টেকা আনলি বাইসা গাঁত টাইম বহুত জনের গেছে গেছে সেই কারণে একটা টাকা খরচ দিছে না বাদে উপায় না পাইয়া যে ইসলামর কাছ থেকে 50,000 টাকা আনছেন সুদে বাদে মাইজিরে লিয়া ডাক্তারও গেছে গদা ই গাটো নাও ডুবাইলে কিলা জেড ইসলাম তোর মানুষ সুবিধার নাই আচ্ছা কিতা কইয়া তুই টেকা আনছস কিলা কিতা দিবে তারে ও ভাই আমি সাপ্তাহিক শুধু আনছি ওটার কাছ থেকে সপ্তাহে নিয়ে আর বেটার কাছে বাচ্চা দেওয়া লাগতো ওই আমি আর কোনো পথ পাইছি না রে ওই ওটার লাগে বিচারার কাছ থেকে আনছি রে ওই আচ্ছা আনিলি সব জায়গা তখন তোর কিছু করার নাই তার গেলে আমি পাই মনে তুই আর খান্দাখাটি করিস না মন রে শক্ত কর বুঝছস নাকি তা কইছি ওই ভাই আই আমার ভাই লাগি তো আগুই রে ওই দোয়া আছে রে ভাই ও ভাই গো ভাই তুমি কই গেলাই গো আমারে তো ইয়া এরে হ্যাঁ আমারে লোকে লইয়া যাও আমি তোমার লগে যাই তো তুমি আর খান দিও না গরব একটা ভাত খাইবা না আর বিকালে নামাজ পড়িয়া মাইজি খবর গিয়া আমার নামে মানেন না গো ভাত খাইতে আমার নামে আও গরব আমার মাথা ঘুরে দিত আই তো না মাইয়া তোর কিতা লাগি ও তো খাতি যত্ন কররা কিতা কোনো ঘটনা আছে না কিতা খবরদার কইলাম টাকা পয়সা বুঝতে পারতাই না যে আমার ওটা লাগবো মেকআপ লাগবো আমি টাকা পয়সাই কোয়া নিত না কিতা কইতা জলদি কো আমি আবার মারা যাইতাম বুঝলাম আর কি বড় ভাই সাহেব কল দিছিলা বড় হইছে কল দিছিলা নাই এর যাইতা ভাই সাহেব দেশ বাড়ি ছড়াই না গেরা মুনো আমি তোমার এই গাড়ি টাড়ি ভাড়া দিয়া নাই এর যাইতা না এরে কত মাস রইয়া আইলে গেছো এদিন আমি আর এখন তোমার নাই এর দেওয়াত না খোতা একটা মুদ্রা কি বার করলাম আগে তো বুঝতে পারছি কি তা লাগে আমি বুঝি নিছি আর কিতা হয় তোমার টাকার দরকার যে তোমার ওটা লাগবো আর নাইলে আমি বাবা মারা দিতাম আমার ভাই সাহেব বেমার ভাবি বেমার শুনো না ইসি কাম দিও শুনো না আমার কথা বড় ভাই সাহেব কল দিছো তারপরে একটা সমস্যা পড়ে গেছে বুঝছো না আমার ইমার্জেন্সি 50,000 টাকা দরকার বলছেন 1-1.5 মাস পরে দিলেইবা তোমার তো তাহলে তুমি দাও না কিতা 50,000 বড় হয়েছে নিতা তো অসুবিধা নাই এটা তো মামুলি ব্যাপার এক কাম করো পিছে যাও গিয়েও যে টেকার বড় গাছ আছে গাছের গুড়িত গিয়ে যারা দেও আর টেকা পড়বো 50,000 না যত পড়ে তো নিয়ে দিলে হয়েছে যাও এনে তো টেকার গাছ টাচ করি বন দিবা আর টেকা নিয়ে দিলেই না আমি টেকা হইতাম করি বড় ভাই সাহেব কোনোদিন তোমার কাছে টাকার কথা কইছেন না হসাই নিশ্চয়ই কোনো বিপদে পড়ছেন ওটা লাগে তো শর্মাইয়া তোমারে না হইয়া আমারে কইছেন কইরা দিলাও না কেন নিশ্চয় বড় কোনো বিপদ নাইলে তো হওয়ার কথা নাই দিলাইবা 1-1.5 মাসের ভিতরে দিলাইবা তাই কইছেন না এই ঠিক আছে দিলাইবা তো 1-1.5 মাস 1-1.5 মাসের তো হিসাব নাই টেকা নিলে আচ্ছা তাই দিন দেব মানে আমি টেকাটা পাইতাম কই আমার কাছে টেকা আছে কেনে বড় তো টাকা আছে অন্তা কি দিলাও না কেনে বড় টেকা আছে এগুন তো আর আমার নাই এগুন আমার বন্ধুর টেকা এবেটা ব্যবসা লাগি তুইছে ও নিব কি 2-3 মাস পরে এরে তুই খালো বেটা লিবাটি করাই আমার লগে নেই তুমি না ভুলে গেছো আমি তোমার বউ আমি তোমার কাস্টমার নাই ও এইগুলো তো মুখ জফা হয়ে গেছে সবরে হইতে হইতে যে
কি আর কাস্টমার এরা কোনো এটা আন্দাজে মাথা দিতে না গরো টাকা থাকলেও যে এগুলো আমার এগুলো এলা কোনো কথা না ভাই হিসাবে যেহেতু কইছ ইবাদি কইরা 1.5 মাস হইতে ইবাদি কইরা ওই 1.5 মাস বাঙ্গা মাসের কোনো হিসাব নাই ইটা বাদে হিসাবও বেড়াছেরা লাগে ই তাই দেউ তো 5 মাস বাদে তবে আমার মাসে মাসে সপ্তাহে যদি আমার বাচ্চা হয়ে যায় আমি 50,000 না 1 লাখ নেব অসুবিধা এরে এটা কিটা মাত্রায় আমি আমার পয়সা না করব তোমার ওর টাকা বাচ্চা দিবা লাগি এটা কোন টাকা মাত্রায় তাইলে আর না করো আমার কাছে টাকা পয়সা নাই তুমি মানুষ না আর কোনটা আমার বড় ভাই মানে তোমার সম্বন্ধে তাই একটা বিপদও পড়িয়া তোমার কাছে হেল্প চাইছন আর তুমি অন্য সুদর কথা কইলে আচ্ছা একটা বার চিন্তা করো চাই বাই সাহেবে যদি ও কথাটা শুনেন তাই কতটা কষ্ট পাইবা ইনো কষ্ট হওয়ার কিতা আছে ভাই সাহেবরে কিতা তুমি কইবা না কিতা না আমি কইবো যে আমরা ইনা শুধু দিলাম আর এনে তো টেকা কোনো আমার না আমার বন্ধুর টেকা তুমি ভাই সাহেবরে কইও ওলা ওলা যে তাই এক বন্ধুর কাছ থেকে আইনা দিছই এই বিচারা সুদ ছাড়া টেকা দিত না তুমি টেকা দিবার আগে থাকলে কইও তাই যদি রাজি থাকইতে এক সপ্তাহ নাইলে তুই আর নাইলে লাইন খাটি লিটা ওলা কইবা যদি সপ্তাহে বাচ্চা ইলাইতে আর তে আর অসুবিধা না তাই টেকা নিতে আর ছি 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 এরে তুমি তো মানুষের খাতারে রইছ না তুমি যদি মানুষের খাতারে রইতে আমি তোমার বউ আমার বড় হিসাবে একটা বিপদও পড়ছেন জীবনের ফয়লা তোমার কাছে না হলে আমার কাছে বলছেন যে বই না আমি একটা বিপদও পড়ছি তো জামাইটা বলছে আমার 50,000 টাকা দিত এগুলো আবার রিটার্ন দিলে তুমি আর মানুষের খাতারও রইছ না বুঝছো তুমি আমার বাইরে মুখ দেখাইবে কি না তোর বাইরে আমি মুখ দেখানি লাগতো না তোর বাইরে কইছে আমার মুখ না দেখে আমার খড় দেখে দিত খড় গালা দেখেও আমার মাসে মাসে বাচ্চা লইতো নাইলে আমার কাছে টাকা নিত না আর তুই কইছিস না আমার কাছে টাকা ওখানে নাই আমার বন্ধুর এক টাকা এবারে আমার কাছে কইছে তার সুবিধা লাগে তোমার লগে না নিলে আমার মারতে এখন ঘিন লাগে যে ও মানুষটা সংসার আমি করলাম রাইতের দিন করলাম দিন রাইত করা তোমার এমন সংসার আমি করলাম না তোমার এমন সংসার করলাম আমি লাভ করলাম ও বাচ্চা যাবি এখনো যাবি কি আমি আমার বাপ বাড়ি তোর সুবিধা কি আমার খরচ বাঁচলো তে জাগি গাড়ি ভাড়া নো ইদানো আছে বাংলা 2-3 লইয়া যা ও তা দেও মাসে মাসে কত টাকা তোর তলে ডাল দাও এখান তুই জানোস নি বাবা রে বাবা মেকর মেকআপ সারা তোর তো গালও লাগে না ওটা লাগাস সপ্তাহ ছাড়ি ইন্দোর কয়টা কি আর টাকা পয়সা ইতার লোকের লোক নাই ওনে আমি বাইচর খাতারও রইছি না বুঝছো তোর বাইরে টাকা দিলাম না এখন আমি মানুষ না এই টাকা কিন্তু আমি কিলা বানাইলাম কিলা জমাইলাম আপনার ভবিষ্যৎ লাগে চিন্তা করিয়া আল্লাহ যদি আলি আল্লাহ দেখো খুদে হিগে খাইতো কিটা আসো তো খালি আমার লোকে খেতে আমার এগুলা তুই ফতর কি বানাইতে ও চিন্তা আসো তো খালি আস্তা দি খেতে রানি দেওয়া দেখি যা দেখবে না আলি গালি বেটি বিয়া করতে সময় লাগতো না টেকা থাকলে বিয়া করে খেকারে জিকা করে আমিও তোরে দেখাইব বিয়া সাইখান হল এরে গাড়ি এক নাই তুমি টমটমে যাইবে না সিএনজি দিয়ে বালা আসুনি আমি আর কপাল ফুরাই বেটি বালা থাকবো দিলা আমার বালা আসেনি কৌসাইন বলছে এটা খানো খামাত আমরা দুনিয়ায় যাও হয় সব আল্লাহর হুকুমি হয় এটা মানিয়া নেওয়া লাগে কেনে গো তোমার কি তো হয়েছে বাইসাব রে বাইসাব জানিয়া যেমন না জানার বাং করে অল্প বয়সে লাড়ি বেটি হয়ে গেলাম বালা আছি কি বুড়া আছি আমার একজন খেয়াল রাখার মতো মানুষও তো নাই তুমি দেখলে তোমার দেখরা কেউ নাই আমি মেম্বারে কইয়া রাখছি আমরা ইউনিয়ন অফিসে অনুদান যেটাও হয় না কেনে সকলাকে জানো তোমারে দে বাইরে বা বিকার চাউলে কোনোদিন আখনি হয় না আর আমি 3 মাস বাদে বাদে 10 কেজি চাউল পাই আর যেগুন পাই এর আগে তো উন্দুরের গাতো আমাই যায় ইগুন দিয়ে আমার চলে না মাত্র 1 মুঠ পাই ওখানে ঠিক আমরা দেশ একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে আর আমরা মানুষের ভেট আচ্ছা দুনিয়ায় দিলেও বর্তনায় খালি থাকি যায় আচ্ছা এখন খোঁজ চাই তোমার বর্তমানে কি তার অভাব আমার অভাব রে ভাই কেউ কোনোদিন পূরণ করতে পারতাম না ও যে একটু আগে উঠিয়া কইলা দুনিয়ায় দিলাইলেও মানুষের পেট ভরতো না আমি দুনিয়ায় খাওয়াত না আমি মনে মনে ওখান চিন্তা করছিলাম আমি লারি বেটি আমি তো একটা করিয়া চলতই ও 200 লইছিলাম একটা ব্যবসা করব কিতা করমু আল্লাহ মোর কি দিলাইছেন ফাটাইয়া এক মরকিয়ে আমার এক রাইতে 200 মরি গেছে রে ভাই ই কি দেখো আসলে কিতা ঔষধতে খাওয়াইছো না ঔষধ খাওয়াইছি নানি ওখান কইরা ঔষধ খাওয়াইছি পয়সা ঔষধ খাওয়াইয়া কি তৈব ওই যে কইলাম নানি আমার ফুরা কপাল কোনো সময় জোড়া লাগে না ও বোন খানোখা কপালর দোষ দিয়া লাভ নাই একটু আগে নো কইলাম আমরা দুনিয়ায় যাও গোটে না কেনে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ মানুষের বিপদাপদ দিন পরীক্ষা করার দেয় ও সময় তুমি ধৈর্য ধরতায় ও ধৈর্য ধররাম গতি কেউ ফতে ফতে বেজ্য তৈরাম
সুদে টাকা আনছিলাম জেঠ ইসলামের কাছ থেকে এ কাফরে চুফরে প্রতিদিন বেজ্জত করে তো করে এখন এই আমার বাড়িতে ইয়া হুমকি দিয়া গেছে আমি যদি তার টাকা ঠিক মতো দেই না হে আমার বাড়ি দখল করে লিব এই কি দেখো তুমিও জেড ইসলামের কাছ থেকে সুদে টাকা আনছো জেড ইসলাম তো দেখা যায় তার সুদর ব্যবসার জোর আমরা হারা গাঁয়ে মিলিয়েছি আচ্ছা তুমি মরার গা তোকে ভাও হারাইলে এখানে ই গা তো ফাও আরানি ছাড়া আমার কোনো উপায় আছিল না ই গাঁর মাঝে যদি হাফ গলাত লইয়া চক্কর দাও সেও এক টাকা ভিক্ষাও দিত নাই ও জেঠ ইসলামের কাছ থেকে সুদের টাকা আনছিলাম মনে করছিলাম 2টা টাকা দিয়া ও আশকুল লইমু মুরগি লইমু লইয়া ওগুন ফালিয়া 2টা টাকা পাইমু ও মনে করছিলাম রে ভাই চলমু কিন্তু কিতা করমু আমার কপাল পুরা আল্লাহ আমার মুখে ঠিক মতো চাইছেন না এর লাগে এই বিপদ কানো করছি আচ্ছা তুমি চিন্তা করিও না আমি জেড ইসলামর লাগাল ভাই পাইয়া হারলে তারে বুঝাইয়া কইব না যাতে তোমারে সাতানি না দে বুঝছো নাকি ও ভাই সাহেব আমার মনে হয় না আপনার কথা শুনবো করি তুমি তো চিন্তা করিও না আমি আমার গেলা ভাইমুনে আর চিন্তা করিও না আমি আইও এখন জেড ইসলাম তো দেখা যায় হারা গাঁর মাঝে সুদর ব্যাংক বানাবে যে করতাম যে রেজিল মানুষ আমারে যে হুমকি দিয়া গেছে ওই জেড ইসলাম ভাই বলো নি রে বা আমি গুলজার বাইরে বা এখন কার করে দিয়ে যাইয়ার না অন্য সময় যাই মনে বড় বিপদে পড়িয়া তোমার কাছে আইছি আমার উদ্ধার করো ভাই যে কিতা হই তুমি বিপদ করিয়া আমার কাছে আইছো আর না ডং করে আইছো এমনি ফুটি তিতনা দাঁড়কি না এরা বিপদ হলে আমার কাছে আয় কেন ঠিক আছে যে বড় বড় রাঘব গোয়াল রৌ বা সাঙ্গা ইটা মানুষ তো কোনোদিন আমার কাছে আইছে না তোমার অত বিপদ কিতা হইছে বাইরে বা আত্মীয় পিছলে ফাও সুজনেরও ডুবে নাও বিপদ আইতে হইলে কই আয় না ধনী গরিব ছোট লোক বড় লোক সকলো বিপদও ভরা লাগে আরবার বিপদ থেকে উদ্ধার হয় সব তার ইচ্ছা অহন করে ভাই 1 লাখ টাকা আমার জরুরি দরকার পড়ছে আমি সাইডে চৌ কাটাই দেখছি কেউর কাছে গেলে পাইতাম না ওর দে তোমার কাছে আইছি আবার 1 লাখ টাকা দেও আমি 1 মাস দিন বাদে আমি তোমার ফেরত দিলাই মনে 1 লাখ টাকা বাক্কা টাকা পাইছো তবে আইসইন বড় ভাই বল করিয়া তখন তো ভাই আমার কাছে কোনো টেকা নাই আমার যদি নিজের থাকতো আমি ঠাস করে আপনারে দিলাইলাম না আমার এক বন্ধুয়ে তার কিছু টেকা আমার কাছে থইছে নানি জি ভাই সাহেব জি ও হে সিজনও ব্যবসা করার লাগে ও তো 2-1 মাস বাদে নিব যেহেতু ভাই হিসাবে কইরা 1 মাস বাদে দিলাই ভাই নে ওগি অসুবিধা নাই আমারে কোনো ডকুমেন্ট দেওয়া লাগতো না তবে তার ব্যবসার লাগে যেহেতু দিছে হে আমার কইছে ইলা দিতাম পারবো মানুষ টেকলে তবে সপ্তাহে তারে কিছু ইন্টারেস্ট মানে বাচ্চা দেওয়া লাগবে ও যদি সপ্তাহে বাচ্চা দিলেন পয়সা প্রতি বাজার বারে তে আপনি নিতে পারবা 1 লাখ মাস না 6 মাস বাদে দিলে আমি তারে বুঝাইয়ে রাখবো জেড ইসলাম আমি জানি তুমি সুদূর ব্যবসা করো তবে রে ভাই আমি তোমার কাছে আইসলাম ঋণ হিসাবে টাকা নিতাম সুদও না ও আইসা আমি অত মানবতার হেরিওয়ালা হয়েছি না রব যে আমার ক্যাশ টাকা নিয়ে যাইছে মানুষের এটা লাইয়া দিমু আর আমি নেকিবদি খামাইমু এটা আমার দরকার নাই আমার হইল ব্যবসার একটা সিস্টেম আছে আমার না আমার বন্ধুর টাকা যদি ওলা হয় সাপ্তাহিক অথবা তুমি এলাকার মানুষ হিসাবে তোমার মাসুরা দিতাম পারি আমি তো ওলা টাকা দিই হিসাব তুমি 1 লাখ টাকা নিতে আইসো আমার 1.5 লাখ টাকার জিনিস তুমি শোনা গয় না যা মানত দিবাই তেও কি আমি তোমার টাকা দিব বর্তমানে যে যুগ পড়ছে বুঝছো নি বিশ্বাস উঠি গেছে দুনিয়ায় থাকি খাতা কলম লিখে তারিখ মানুষের ইটা বুলি যায় বাড়ি থেকে টাকা দেওয়ার কথা বাজারে আটা লাগে জুতা কতক্ষণ লোহা লাগে মাসো ইটা আমি জানি আর ভাই আমি লাভ ছাড়া টাকা দিতাম না ইটা অন্য মুখে যাও গাঁও তারও মানুষ আছে হেরার কাছে যাও আমি অত মানবতার হেরিওয়ালা না ও ভাই জেড ইসলাম আমি আসলে ঋণ নেওয়া চাইছি সুদে নেওয়া তো আর নাই এখন তুমি যেগুলা কইরা তুমি সুদ ছাড়া দিতাই না দেখ কিতা করবো নৈরাশ হয়ে গেলাম না ভাই সুদ না এগুলো তো মানে তুমি এটা ইন্টারেস্ট দিলে এগুলো সুদ হয় না সরাসরি বুঝছো আর আমি দিতাম না না 3 না ওদের ইসলাম ও ইন্টারেস্ট ভাই সুদ একটা ইংলিশ আর একটা লিখে বাংলা বাংলার ইংলিশ ইতা বুঝি না হয়েছে আমি আমার দন তোমারে দিব তুমি বিনিময়ে আমার একটা লাভ্যাংশ দিবা এগুলা তুমি ব্যবসা করো না বিপদ খাটাও না চেষ্টা করো আমার টাকা তোমার কাছে খাটবো এখন কিতা মাগনা নি ব্যাংক থেকে আনলে তো তুমি এটা এমার্জেন্সি তারে দেওয়া লাগে বুঝছি ব্যাংকের হিসাব আলাদা আর তোমার হিসাব আলাদা অবশ্যই আলাদা হয়েছে আপনি ব্যাংকও যাও কা আপনি যদি লোন আনতে চায়
অথবা দেশাল লাগান আপনি তারা গেছে ঋণ আর যায় তে ও টেবিলও যাইবাই হৌ টেবিলও যাইবাই অনর সাইন লাগবো ওটা কার্ড লাগবো ফটো লাগবো বিটা বাড়ির দলিল লাগবো কতটা লাগে কিন্তু দেখো আমার কাছে এটা কোনটা নাই আইবা লইয়া যাইবা সপ্তাহে সপ্তাহে অথবা মাসে মাসে আমার একটা লভ্যাংশ দিবা ইনো তো একবার ইজি প্রসেসিং মানে তুমি কইতে চাইরাই আমারে মানে সুদ ছাড়া দিতাইও না 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 দিতাম না আচ্ছা তার কিটা করমু রে ভাই যাই কি আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেল লাতে আইলা হলো ইনো যখন টেকারবে আইয়ে উনো আত তাইবে আচ্ছা তুমি দেখি তাহলে লাগাইছো কিতা মানে তোমার গাঁর একজন মানুষ বিপদ পড়িয়া তোমার কাছে সাহায্য লাগিয়েছে তুমি সাহায্য করলা না তো করলা না উল্টা বেজ্জত করিয়া দিলাই না তোমার কিন্তু না নিয়ে কপালে শনি আইছে কোনো কারণ না নিয়ে বেজ্জত হইয়া তুমি বাড়ি বাই আইবা তুমি দেখবা না এই আমি রাখিবালি না শূন্য চৌধুরী ফুয়া যে আমি এলো মানুষের সাহায্য লাগি বইছি খবরদার আর মানুষে ইজ্জত করতো কিটা গরু তো আমার ইজ্জত নাই গরু আমার দাম নাই বুঝছো তোর কাছে আমার দাম নাই। ও দামটা থাকতো কি রাখবে তোমার কাছে বিয়া বইয়া তো আমি নিজেও বিপদ পড়ছি না ভাই আগের লান বেচা কিনা নাই বাকি খাই আমারে ভাত করে দিছে ও দেখো তাইরা খালি ভাই জগাই গাঁও দেশ ব্যবসা করতে হইলে নগদে বাক্যে করা লাগবো মানুষ বিপদাপদও ভরে আর বিপদাপদও ভরিয়া অনেক সময় বল করিয়া নানি আইয়া বাকি নেই কি নিতে তো ভালো কথা গাঁও দেশের দোকান যখন দিছি ভাড়া পয়সা তো বাকি নিত কিন্তু বাকি খাইয়া দেন তারা থাবাই হয় আর টুকাইয়াও মিলে না। নাই কেন অবশ্য খারাপ কইছো না মানুষ বিপদও পড়লো বিপদও ভরিয়া বিপদ দেখাইয়া তোমার কাছ থেকে বাকি নিল বাকি নেওয়া বাজে যে লুকিয়ে দিলাই ওটা আসলে খারাপ লাগে আমি নিয়ত করেছি গুলজার ভাই দোকান তালা মারি দিব আর বাকি যে বাজার আনিছে এরার গড়ে গড়ে যাইমু ও মুঠি চাল যে লাগান তুলন ও লাগান আমার বাকি তুলন লাগবো তোর কেটানি লাগে আস্তা দিন গরো ঠিকা যায় না তুই তোর গরতা হইতা কি হল গরে ঠিকা যায় মাছ নিয়ে গুবিয়া বসি একটা আমার গরো শান্তিতে টাকা যায় কিবা দুই নাম লাগাই দে তুই বুঝবে নে মজা ওই যাও ইয়া তারারে বুঝাই রাখো কারণ তুমিও তো চলতাই নানি এ দোকাই চাউল কিটা আছে বে চাল আছে হাফ সিদ্ধ আছে ফুল সিদ্ধ আছে কাটারিটাও আছে কাটারি বস্তা কত ইগু 3450 তোর 3450 বাড়াই রাখো এন সুদর ব্যবসা আছে যত বাড়াইয়া হইবে অত ভাইবে ওলা বাড়াই রাখো গুলজার ভাই তুমি কি আমার আঙ্গুল দিরাই এটা কি যা তোর মাত মাত্রা না বাজের ইসলাম আমি ওখানেও কইছি তোমার তো সুদর ব্যবসা আছে না এর দায়ে 2 পয়সা বাড়াইয়া হইতো বাড়াইয়া বলে সমস্যা কিতা তোমার কাছে তো টাকা পয়সা রে ভাই টাকা নাই তেজ পাতা আমি সুদর ব্যবসা করি ইটা তোমারে খেয়ে কইছে হ্যাঁ আমি নিজে সাক্ষী আমি বিপদ পড়িয়া তোমার বাড়িতে গেলাম টেকার দেয় তুমি আমার উঠিয়া কিতা কইলা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে তোমার টেকা বাচ্চা দে তোমার বন্ধুর টেকা ইগু কিতা সুদ নাইনি ইগু সুদ হইল কিলা বলছো তুমি আমার টাকা নিয়ে কাটাইবা আমারে তো একটা লভ্যাংশ দিবা না একটা ইন্টারেস্ট দিবা ইগু ইন্টারেস্ট ও ইন্টারেস্ট আর সুদ দুইটা দুই বিষয় নাইনি তুমি এখনো মাখাল রইয়া গেছো দুইটা একই বিষয় শুনো যে ইসলাম তোমার সুদর ব্যবসা কিলা চাঙ্গা করা যায় এর লাগি আমি আছি তুমি কোনো চিন্তা করিও না খেনে আমার ব্যবসা তুমি চাঙ্গা করবা কিতা লাগে আর কিলা করবা কিলা কই দেয়নি প্রত্যেক জুম্মাবারও মসজিদে যাইব মসজিদে মসজিদে গিয়া মাইকে উঠিয়া কইমু আমরার জেড ইসলামের দেশ থেকে আপনারা যেবা যারা টেকার দরকার হয় সুদে আনতে পারবা দরকার হয় বাজারে বাজারে গিয়ে সাইনবোর্ড লাগাইমু অন্য কিতা লেখা থাকবো জানো নি আমরার এই অত্র এলাকার মাঝে যেবা যারা বিপদ পড়বা জেড ইসলামের কাছ থেকে সুদর মাধ্যমে টেকা আনতে পারবা আপনারা বিশ্বস্ত মানুষ জেড ইসলামের কাছে গেলেও টেকা পাইবা মাসে মাসে বাচ্চা দিবা সপ্তাহে সপ্তাহে বাচ্চা দিবা জেড ইসলাম কোনো চিন্তা করিও না তোমার সুদর ব্যবসায় সাঙ্গা আমি করিয়া ছাড়বো ইনশাআল্লাহ এই দুনিয়ায় বালা খাইলে বালা মিললে বালা চলে বলছি দে তোরে ওই দে কত বড় ইনসাফ আমি একটা ব্যবসায় লাগছি অনে আমার আঙ্গুল দেওয়া লাগি গেছে কাম করিস ও কাটারি অবস্থা চাউল ওটাই দিস দেখা দিব নে ও তো বাকি আমার বাকির কপালা যাইতো নাই রে ভাত করিলাও তো গাই রে বিপদ করিয়া তুমি তাই দেখা নিলা সে তো দিলেই তো আমার এই আটাইবার দরকার আছে এরে গরুর বাজার আজ শেষ হয়ে গেছে আজকে কিন্তু বাজারে যাওয়া লাগবে ওই বাজার তো করতাম খাল লাগি বাজার করতাম আমার মাই তো দুনিয়াত নাই খেয়ে খাইতা তোমার এনে কইলাম তো আজারি করতে না আমার লাগি ধোয়া করতে আই তো দিন হয়ে গেল তোমার মনে হতলি শক্ত করতে পারো না কিটা বা বাড়িত নি ওই পয়সা ওই বাড়ি তুমি যে আমার কাছে কি টেকা এই যে ঘুমাইরা তোমার তো আমার টেকা দেওয়ার বাচ্চা দেওয়ার আসল দেওয়ার কোনো নামগন্ধও নাই বিষয় কিটা ও পয়সা
আমার মাই মরছেন রে ভাই কেন আমি ওখানে সামাল দিতাম পারছি না রাবা ভাই সাহেব বুঝছি কি তার লাগে আইসি রাবা ভাই সাহেব আমি গেলাম না তো মাতানোর বাড়িতে ও যাইতাম পারাম না ভাই সাহেব যা জামালাত পড়ে গেছি ও ভাই সাহেব আমার বিদেশে আয় এক না যারা আছেন সকলটা আমি কইয়া তৈছি রাবা ভাই সাহেব তোমার টেকাটা মারার আমি ব্যবস্থা করলাম রে ভাই সাহেব তুমি চিন্তা করি না রাবা ভাই সাহেব শোনা ভাই সাহেব হ্যাঁ গোদা তুই তাকি যা তোর মাত মাতো আমার টেকা আমি তোরে দিছি আমি বালিশও খোল্লা দিলে আমার ঘুম লাগে না আবার তুই কইলে আমি চিন্তা করতাম না ই কোন সুরে মাতো চকর দেখক কাবাইসাম আম্মা মারা গেছেন মাত্র 6 দিন হয়েছে এই সুখটাও তাই খাটাই উঠতে পারছো না আপনার কাছে কি তো টেকা আনছেন একটা বিপদও ফুরিয়া কিন্তু আনিয়া তো লাভ হয়েছে না আম্মারে বাঁচাইতে পারছো না আর আপনার টেকার কথা সবেও জানাই সবরে তাই কইছে যদি সবে টেকা দেন আপনার বাড়িতে নিয়ে তাই দিলেইবা আপনার টেকা একটাই রাখতাম ও ভাই সাহেব শোনা ভাই সাহেব রে আমার কয়েকটা দিন সময় দে রাবা আমি টেকা তোমার বাড়িতে না দিয়ে আইমু তুমি আর আওয়া লাগতো না রাবা ভাই সাহেব আমি একটা জিনিস বুঝি না তোমরা বিপদ করিয়া একবারে গুরুতর অবস্থা তোমরা আমার কাছে যাও ইয়া টেকা উদ্ধার করিয়া আনলে আমার কিনে আটা লাগে আমি ওই হিসাবটা পাই না তুই বালা কথা তুই আমার মন দিস না তুই তো আমার বাচ্চা দিতে নাই আমার বাচ্চা দিতে তো কিয় বাচ্চা রে কথা না ভাই সাহেব ও তাই নিয়ে গেছে কি শুধু কিছু টেকা আনছিলাম ও কোন তোর বাচ্চা কই দেখ আচ্ছা কথা তুই যে জেড ইসলামের কাছ থেকে সুদে টেকা আনছস তার কোনো প্রমাণ আছে নি ও ভাই সাহেব এখানে প্রমাণ আর কিতা আমি তাইনোর বাড়িতে গেছি গিয়া কইছি ভাই সাহেব আমি বিপদে পড়ছি রেবা আমার কিছু পয়সা তুমি দেও ও তাইন কইছেন তুমি টেকা নিতে পারবা ওইলে আমার সপ্তাহে সপ্তাহে আমার বাচ্চাই তুইব ও আমি 50,000 টাকা আনছি ভাই সাহেব এখানে প্রমাণ আর কিছু নাই আমি ওখানেও কইতাম চাইরাম তুমি জামানত স্বরূপ জাগার দলিল সোনা গয়না এটা কিছু দিছ নি জি না ভাই সাহেব ইটা কিন্তু আমি তাইলে দিছি না ও বালা কথা না ওখানেও কইতাম চাইরাম টেকা আনার সময় কোনো সাক্ষী বা কোনো জামিনদার আছিল নি না ভাই সাহেব এখানে কোনো সাক্ষী নাই তাই আমার মুখের কথা শুনে আমার টেকাটা দিলাইছে বাহ খুব সুন্দর মুখর কথা শুনিয়া তোমারে টেকা দিলাইছে তার মানে তোমারে খুব বেশি বিশ্বাস করছে হইলে রে ভাই ই বাবদ আমারে বিশ্বাস করছে তো যাই হোক তোমার যেবলা কোনো জাতর সাক্ষী নাই কোনো জাতর যায় জামানত জেড ইসলামের কাছে দেওয়া নাই তে জেড ইসলাম তোমার কাছে টেকা ভাই কি হ্যাঁ গুলজার ভাই তুমি তাকি যা তোর মাত মাত্রায় তুমি দেখা যায় আমার ব্যবসা তো লাল বাতি জ্বালাইলি ভাই সব তাতাইয়া তুমি আমার আঙ্গুল দিলাই আমি তোমার কোন ক্ষতি করছি তোমার কোন বারা বাতো চাই দিছি সেনে তুমি আমার পিছে লাগি থাকছো কিতার লাগি কোন কারণে কারণ একটাও তোমার টেকা আছে তোমার ও টেকা সঠিকভাবে সঠিক ব্যবসাত না লাগাইয়া তুমি সুদের ব্যবসাত লাগাইছো এতে করিয়া এলাকার বদনাম আনরায় তুমি নিজে ভাব করায় এবং অন্যরে ভাবর বাগিদার বানাই রায় ইনো আমি কোনালো ভাব করলাম আর ইনো এলাকার কিতাব বদনাম হইতো আর আমি খারে ভাবর বাগিদার বানাইলাম আমার ব্যবসা আমি করলাম আমি আমার ক্যাশ টাকা মানুষরে দিলাম মানুষে আমার ব্যবসা পাতি করিয়া চূড়া কিছু লাভ আমারে দের ইগু শুধুই লকিলা এটা কিতা তোর মাত মাত্রা গুলজার ভাই আমি যা মাত্রাম বুঝি উনি মাত্রাম গদা তোর কাছে যে ইসলামের টেকা পায় 1 টাকা দিবাই না এবং আমরা গাঁর যতজনের কাছে তার সুদের টেকা আছে কেউ 1 টাকা দিবাই না আমি বালা করিয়া জানলাম সুদের টেকার কোনো বিচার নাই আর আমি দেখতাম ওই যে ইসলামের টেকা কিলা লয় গুলজার ভাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি কররা তুমি যে আসিয়া দাউদ কুসাইয়া রক্তবা কররা আমি কিন্তু তোমার সাথ দিতাম না তুমি দেখো আমি কিতা করতাম পারি তোমার তুই আমারে কিতা করবে আমার এখান বালা রকম জানা আছে তুমি তো কইলাম তুমি কার ভাইবা তুমি চিনবা জেড ইসলামকে তুমি খার পিছে লাগছো খারে আঙ্গুল দিছো তুমি বুঝবা আমার টাকা তুমি আগে আইবা আমার টাকা আমি লইয়া সার মুদে তোর টাকা আমি মারিয়া খাওয়াত না তুই কিলা আমরা গাঁত সুদের ব্যবসা করস ওখান থেকে লইতাম হইব আমি কথা আমি যেখান খুঁজি ওখান মনে থাকে যান তুই জেড ইসলাম রে 1 টাকা দিবে না তুই দেখিস আমি জেড ইসলাম রে কিলা ঠিক করি ওই বেটা বাড়ি বেটি বাড়ি দিবে কে ও তুমি নি হ্যাঁ আই তুই সালাম কথা কোনটা নাই কি সালাম আলাইকুম এই তুই যে আমার টাকা আনলে আমার টাকা দিতে নাম নাই আমার টাকা কই কি টাকা এই ই কোন সুরে মাতস বেটি কি টাকা মানি আমার টাকা আমি কি টাকা দিতাম আর আমি কোনদিন তোমার কাছে টাকা আনলাম কোন দিন টাকা আনলাম মানি এ বেটা ইটা কিটা তোর মাত মাতস তুই কোনটা খাইলিস না কিটা আমি কিচ্ছু খাইছি না আমি যে তোমার কাছ থেকে টাকা আনছি কোনো প্রমাণ আছে প্রমাণ আছে তুই যে টাকা আনছ আমার খাতাত তোর নাম আর তারিখ লেখা আছে আচ্ছা আস্তা গাঁর মানুষের নাম যদি তোমার হাতত লেখা থই দাও আস্তা গাঁর মানুষের কাছে কিটা তুমি টাকা পাওনি ইটা কিটা তোর মাত মাতস এ রে চুপচাপ বালায় বালায় আমার টাকা কোন দিলা উগলিলা কইলাম নাইলে বড় অসুবিধা হইব এই বেটা তুই আমার কিটা অসুবিধা করবে তুই এখন দেখ আমি তোর কিটা অসুবিধা করতাম পারি ও গাঁর মানুষে ফটো লাও রে আমার বাণিজ্য আছে আমার ইজ্জত আছে ও গাঁর মানুষ দাইনি রে আমারে বাঁচাও রে
সিলানি বন কর জেড ইসলাম চি 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 আগে তো জানতাম তুই খালি সুদ খাস আর ওখন চি 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 গুলজার ভাই বিষয়টা শুনতেও খারাপ লাগে ও যেহেতু হাতে হাতে ধরা পড়ছে আমরা এক কাম করি গাঁর পঞ্চায়েত ধরা করি উবারে বা পঞ্চায়েত লাগতো না এখানে তুই আর আমিও যথেষ্ট কিতারে জেড ইসলাম ওখন তুই কো তুই যে অপরাধ করছস ও অপরাধর বিচার আমরা কিতা করতাম পারি ইনো আমি অপরাধ কিতা করলাম আমি আমার ভাওনা টেকা চাওয়া থাওয়া ইগু কিতা আমার অপরাধ হয়ে গেছে টেকা চাওয়া তো অপরাধ হয়েছে না অপরাধ হয়েছে গিয়ে সুদের টেকা চাওয়া তাইয়া তোর মনে আসেনি আমি যে তোর উঠিয়া কইসলাম তুই কিলা গাঁৱত সুদের ব্যবসা করছ ওখান তা দেখিয়া দিব তোরে আল্লাহ টেকা পয়সা দিছে তুই বালা ব্যবসাত লাগা বালা ব্যবসাত লাগাইয়া হালাল রুজি কর তুই কান না করিয়া কিতা করে তুই সুদের ব্যবসাত লাগাইয়া তুই হারাম খাই দে অন্যরে ফাফর বাগিদার বানাই দে জেড ইসলাম সুদটারে আল্লাহ হারাম করিয়া দিলাইছ জেড ইসলাম ওখানো সময় আছে তোর টেকা গুণ বালা খামো লাগা বালা ব্যবসাত লাগা খানোখা দুজকর বাগিদার হইস না ভাই আমি আর সুদ খাইতাম না ঠিক আছে তবে তারারে তুমি হোক আমার আসল টাকা গুণ যাতে তারা ফিরত দেয় এই ব্যাপারে তুই কোনো চিন্তা করিস না তোর আসল টাকা তুই তোর ফিরত পাইবি তবে সুদ পাইতে না